আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে খুব সহজ এবং খুবই মজা করে কিভাবে নারকেলের পুর দিয়ে সিদ্ধ কুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন যেহেতু শীতকালে কিন্তু এই ধরনের পিঠা খেতে খুবই মজা, আর গরম গরম খেতে তো সেই স্বাদ। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে অল্প উপকরণ দিয়ে এইরকম মজার সিদ্ধ কুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অনেকেই তেলের পিঠা খেতে পছন্দ করি না, তাই খুব সহজে এবং খুবই মজা করে আমরা কিন্তু এভাবে সিদ্ধ কুলি পিঠা বানিয়ে খেতে পারি। আর এই রকম মজার নারকেলের পুর দিয়ে সিদ্ধ কুলি পিঠা খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর শীতের সময় সকালবেলা যদি এরকম গরম গরম সিদ্ধ কুলি পিঠা হয় তাহলে তো একবারে দারুণ স্বাদ। আর শীতকাল ছাড়া কিন্তু আমরা সব ধরনের পিঠা বানিয়ে খাই, তবে শীতের দিন পিঠা খেতে কিন্তু দারুণ মজা। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 কাপ নারিকেল কোরানো দিয়ে দিব পরিমাণ মতো, 1 কাপ খেজুরের লালি গুড় দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণ ভাজা এলাচ গুঁড়া দিয়ে দিব, তাহলে নারকেলের পুরের থেকে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে। 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো এখন অনবরত নাড়তে হবে। নারিকেলের সাথে গুড় দেওয়ার পর আলাদা একটা পানি বের হয়েছে, এই পানিগুলো একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ভেজে নেওয়া তিল 1 কাপ দিয়ে দিব পরিমাণ মতো। এখন অনবরত নাড়তে হবে আর তিলগুলো নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কুলি পিঠার জন্য নারিকেলের পুরগুলো আমার হয়ে গেছে, এখন এগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়েছি 4 কাপ। 4 কাপ ভিজা চালের গুঁড়ির জন্য পানি নিব 4 কাপ। আর যদি শুকনো চালের গুঁড়ি হয় তাহলে 1 কাপ চালের গুঁড়ির জন্য পানি দিতে হবে 1.5 কাপ। আমি প্রথমে চুলায় একটি পাতিলে 4 কাপ পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তোমাদের লবণ দেওয়ার সময় আমি দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। পানিগুলো যখন ফুটেছে তখনই আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিব। আর চামচ দিয়ে একটু এভাবে ফাঁক করে দিব, তাহলে পানিগুলো সবগুলো চালের গুঁড়োর সাথে মিশবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখে নিব আর চামচ দিয়ে এভাবে ভালো করে চালের গুঁড়োগুলো পানির সাথে ভালোভাবে মিশাতে হবে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কুলি পিঠার কাইগুলো আমার হয়ে গেছে, এখন এগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কুলি পিঠার কাইগুলো ঠান্ডা হয়েছে, এগুলো এখন হাত দিয়ে ভালোভাবে মিশ করে মথে নিতে হবে। আর কাই করার পরে একটু শক্ত হলে অবশ্যই একটু পানি দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। কাইগুলো আমার ভালোভাবে মথে নেওয়া হয়েছে, এখন কুলি পিঠাগুলো বানিয়ে নিব। কাইগুলো মথে নেওয়ার পর কুলি পিঠার জন্য ছোট ছোট এভাবে গোল করে লেচি কেটে নিতে হবে। কেটে নেওয়া লেচিগুলো এখন হাত দিয়ে এভাবে বাটির মতো বানিয়ে নিব। আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে বাটির মতো বানিয়ে নিতে হবে।
আর এই বাটির মধ্যে এখন পরিমাণ মতো নারিকেলের পুর দিয়ে দিব। আর দুই পাশ এভাবে ভালো করে আটকাতে হবে, আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। মুখটা বন্ধের পরে একটা সাধারণ একটা ডিজাইন দিয়ে দিব। আর সবগুলো কুলি পিঠা সেম এভাবেই বানিয়ে নিতে হবে। কুলি পিঠাগুলো আমার বানানো হয়েছে, এগুলো এখন ভাপে দিতে হবে। আমি প্রথমে চুলায় একটি পাতিলে পানি ভালো করে গরম করে নিয়েছি। পাতিলের উপর একটি ছাঁকনি বসিয়ে দিব আর ছাঁকনির উপর বানানো কুলি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো কুলি পিঠা সেম এভাবে ছাঁকনির উপর বসিয়ে দিতে হবে। পিঠাগুলো ছাঁকনির উপর দেওয়ার পর ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। কুলি পিঠাগুলো আমার ভালো করে সিদ্ধ হয়েছে। আমি এখানে অল্প পরিমাণ পানি ছিটিয়ে দিব, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না, খুব সহজেই আলাদা হয়ে যাবে। এখন পিঠাগুলো ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিব। আর এইরকম মজার সিদ্ধ কুলি পিঠা কার কার খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর আপু ভাইয়া তোমাদের কার কার খেতে খুব মন চাচ্ছে তাড়াতাড়ি কিন্তু চলে এসো, একেবারে গরম গরম সিদ্ধ কুলি পিঠা। আর যারা এখনও এইভাবে বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে দারুণ স্বাদ। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সিদ্ধ কুলি পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।